মা তখন আমাকে বলল, তুই তো নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছিস, আমি ইনসুলিন নেব না, কি করতে পারবি কর। বাহ। কিন্তু এখানে আসার পর ফিওনা একাডেমির হাত ধরে আমি এটা জানতে পারলাম যে মেডিসিন এখনো পর্যন্ত এমন কোনো মেডিসিন আবিষ্কারই হয়নি যেটা মানুষের ডিজিজের 10%ও কিওর করতে পারে। আমার পিয়ার প্রেশার রয়েছে, আমার বাড়ির লোকজন বলেছে তুই কিছু করতে পারবি না, কিন্তু আজকে আমি করে দেখাচ্ছি এবং আমি একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারছি, মানুষকে সুস্থতা দিতে পারছি। সুতরাং কেরিয়ারের সাথে সাথে মায়ের হেলথকে আমি প্রিজার্ভ করতে পেরেছি, নিজের হেলথটাকে ঠিক করতে পেরেছি। নমস্কার, আমরা আবার একজন নতুন অতিথিকে নিয়ে ফিরে এসেছি। জয়শ্রী মণ্ডল থাকে হাওড়া উলুবেড়িয়াতে, বিএসসি অনার্স পোস্ট গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে সঙ্গে বিএডও করেছে। ব্যাংকিং সেক্টরে বহুবার ট্রাই করেছে অনেক চাকরির জন্য, কিন্তু আলটিমেট কোথাও চাকরি হয়নি, স্বপ্নকে ভেঙে দিতে পারেনি। তাই আবার ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছে। জয়শ্রী এখন একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট এবং তার সঙ্গে সঙ্গে একজন আরোগ্যম সেন্টারের ওনার। সেই জয়শ্রীর সঙ্গে আমরা কথা বলবো এবং জানবো জয়শ্রীর জীবনে আগে যা হতে চেয়েছিল, ভাগ্য তাকে যেখানে পৌঁছে দিয়েছে, তার দুটোর মধ্যে তফাৎ কতটা। নমস্কার জয়শ্রী। নমস্কার স্যার। এই যে প্রথম যে প্রশ্নটাতে তুমি তো অনেক চেষ্টা করেছিলে তোমার জীবনে, তুমি টিচার হবে, তুমি বিএড কি বলে ট্রাই করেছো, বিএসসি অনার্স পড়াশোনা করেছো, পোস্ট গ্র্যাজুয়েট করেছো। তো তখন তো মাথায় ছিল না যে এরকম একটা পরিস্থিতিতে নিউট্রিশন এডুকেশন, তারপরে নিউট্রিশনিস্ট। তো এই যে এখন তুমি নিউট্রিশনিস্ট হয়েছো, এখন তোমার এই নিউট্রিশনিস্ট হয়ে কেমন লাগছে? প্রথম কথা বলে রাখি একটুখানি যে স্যার, আমার যেহেতু ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টটা আগে থেকেই ছিল, তো আমি এই সাবজেক্টটা নিয়ে পড়াশুনো বেশ আগে থেকেই করে এসেছিলাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সেই রকমভাবে কোনো গাইডেন্স পাইনি। সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবঙ্গে একজন ডায়েটিশিয়ান বা একজন নিউট্রিশনিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ভীষণ স্ট্যাগনেন্ট, মানে গ্রোথ সেরকম নেই। এবং সেই প্রপার গাইডেন্স না পাওয়ার দরুন আমি আমার প্রফেশনটাকে একটু চেঞ্জ করলাম। আমি আবার ফাইন্যান্স সেক্টর নিয়ে পড়াশোনা করলাম। দিয়ে যদিও কিছুদিন আমি চাকরি করেছিলাম, কিন্তু সেলফ স্যাটিসফ্যাকশন যেটা হয় একটা মানুষের কাজের জগতে, তার যে ওয়ার্ক এনভায়রনমেন্ট বলুন, তার যে কাজের মানে কাজ করবার যে পরিস্থিতি, সেগুলো আমাকে কোনোভাবেই সেলফ স্যাটিসফ্যাকশন দিচ্ছিল না। আচ্ছা। দিয়ে আমি কুইট করলাম। আমি ভাবলাম যে যেই প্রফেশনটা আমাকে আনন্দ দেয় না, সেই প্রফেশনটা আমি কন্টিনিউ করতে পারবো না, জাস্ট বিকজ অফ মানি। কারণ মানিটাই আলটিমেট নয়, একটা মানুষের সেলফ স্যাটিসফ্যাকশন ভালো লাগা দরকার। কারণ দিনের শেষে কাজ করার পরে যদি মনে হয় যে আমার মান নেই, সম্মান নেই, শুধু কয়েকটা টাকার জন্য এই কাজটা করছি, তখন একটা ইন্টারেস্ট পাওয়া যায় না। এবং যেহেতু আমার এই সাবজেক্টটার প্রতি 5 ইয়ার্সের একটা লং পড়াশুনো, তো আমাকে একটা ভিতরে ভিতরে কষ্ট হতো যে যেই সাবজেক্টটা নিয়ে এত ভালোবেসে পড়াশুনো করলাম, সেই সাবজেক্টটা নিয়ে এগোতে পারছি না, কিছু করতে পারছি না, সেই কষ্টটা ছিল। তো আমি ব্যাংকিং সেক্টরটা কুইট করলাম, দেন আবার পড়াশুনো করলাম, বিএড করলাম। তারপরেও আমি সেরকমভাবে কেরিয়ারটাকে স্ট্যাবলিশ করতে পারছিলাম না। এরপর মানে টার্নিং পয়েন্ট এলো আমার মায়ের যখন খুব অসুস্থতা এলো। মানে আমার মা আগে থেকে প্রিভিয়াসলি বিভিন্ন ডিজিজ ছিল, মানে থাইরয়েড ছিল, কোলেস্টেরল ছিল, আর্থারাইটিস ছিল, এই ধরনের ডিজিজ তো ছিলই। উনি মেডিসিনস নিতেন, কিন্তু 2022 সালে ওনার যখন হাই সুগার ধরা পড়লো, ডক্টর বললেন যে ইনসুলিন নিতে হবে দুবেলা এবং তার সাথে মেটফর্মিন 1000 পাওয়ার তো চলবেই। মা তখন আমাকে বলল, তুই তো নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছিস, আমি ইনসুলিন নেব না, কি করতে পারবি কর। তখন আমার একটা ফেক কনফিডেন্স ছিল। আমি ভেবেছিলাম যে আমি যেই পড়াশোনাটা করেছি, এই যে ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশোনা করেছি, এটাই বোধহয় সর্বোচ্চ পড়াশোনা, এর মাধ্যমেই বোধহয় আমি ডিজিজটাকে ঠিক করতে পারবো। এই জায়গাটায় আমি একটু তোমাকে থামিয়ে দিয়ে আমি একটু দর্শক বন্ধুদেরকে বলতে চাই। আজকে দর্শক বন্ধুরা মনে করে বলুন তো যে এই ইউনিভার্সিটি থেকে আমি পাশ করেছি, তার মানে আমার ডিগ্রি সেরা এবং আমি সব জানি এবং সেটা নিয়ে সে সমাজে ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে, একদম তারপরে মার খায়, তারপরে জীবন শেষ হয়ে যায়, বুঝতে পারে না যে পড়াশোনাটা ওইটা শেষ নয়। ইউনিভার্সিটি এবং ইউনিভার্স, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যেদিন মানুষ বুঝতে পারে সেদিন মানুষ অনেক দেরি হয়ে যায়।
সেটা আমার ক্ষেত্রেও হলো, কিন্তু আমি ওই যে বললাম একটা মানে অহংকার যে আমি পড়াশোনা তো করেছি, কিন্তু মা আমাকে বললো, রিয়েলাইজেশনটা মা করিয়ে দিল যে তুই নিউট্রিশন নিয়ে পড়াশোনা করলি 5 বছর, তুই আমাকে সুস্থতা দিতে হবে তোকে, আমি কোনো মেডিসিন নেব না, আমি ভীষণ ক্লান্ত মেডিসিন নিতে নিতে, ইনসুলিন তো আমি নেবই না, তুই কি করতে পারবি। তখন তো আমি ভাবলাম তাহলে এতদিন পর্যন্ত আমি যেটা জেনে আসতাম যে বেসিক একটা ডিজিজকে কিওর করার জন্য মেডিসিন হচ্ছে আলটিমেট প্রাইমারি, আমি অ্যাজ এ নিউট্রিশনিস্ট আপনাকে কি করতে পারি, ডিজিজটাকে ম্যানেজ করবার জন্য কিছু গাইডলাইন্স দিতে পারি, কিছু ডায়েট চার্ট বানিয়ে দিতে পারি। কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল। আমি যখন এফ একাডেমির সান্নিধ্যে এলাম, আপনার সংস্পর্শে এলাম, এবং ইউনিভার্সিটি অফ দ্য পিপল কানাডার এই যে যৌথ উদ্যোগে আপনাদের যে এই যে সিস্টেম, এই সিস্টেমে পড়াশোনা করলাম, তখন আমার যে আগের পড়াশুনো আর এই পড়াশোনার মধ্যে একটা আকাশ পাতাল ডিফারেন্স অনুভব করলাম। কারণ আমি আগে মনে করতাম যে মেডিসিনই সব, কিন্তু এখানে আসার পর ফিওনা একাডেমির হাত ধরে আমি এটা জানতে পারলাম যে মেডিসিন এখনো পর্যন্ত এমন কোনো মেডিসিন আবিষ্কারই হয়নি যেটা মানুষের ডিজিজের 10%ও কিওর করতে পারে। সুতরাং বর্তমান আমাদের যে মেডিকেল সিস্টেম, তারা শুধুমাত্র ডিজিজটাকে ম্যানেজ করে, শুধুমাত্র আমার ভিতরের ঢাকা দিয়ে রাখে, সিমটমসটাকে সাপ্রেস করে রাখছে। মানুষ কখনো কিওর হচ্ছে না, দিনের পর দিন ওষুধের বোঝা চলে আসছে, এবং এইভাবে মানুষ খুশি আছে। কারণ মানুষ মনে করছেন যে এই যে বিভিন্ন ধরনের পিলস যে মেডিকেল কাউন্টারে পাওয়া যায় ওগুলোই মেডিসিন, ওগুলোই আসল, বাকি সব বৃথা। কিন্তু এখানে আসার পর আমি জানতে পারলাম মেডিসিন হতে পারে যে আমাকে একটা সুস্থ শরীর দেবে, যে আমাকে অসুস্থতা থেকে সুস্থতার দিকে নিয়ে যাবে। সেটা হতে পারে আমার ফুড প্যাটার্ন চেঞ্জ করে, সেটা হতে পারে আমি সানলাইটের এক্সপোজার নিতে হতে পারে, সেটা হতেই পারে আমি 8 ঘন্টা জগিং করলাম। সবকিছু প্রাকৃতিক উপায়ে, একদম প্রাকৃতিক উপায়ে সুস্থ হওয়া আছে, বাকিটা সবই মিথ্যা। যে জ্ঞান আমাদের জীবন দিতে পারে, আজকে আমরা যে জ্ঞানের কথা বলছি সেই জ্ঞান কিন্তু একটা লিমিটেশন, তার একটা গণ্ডি আছে, ক্ষুদ্র গণ্ডি। তো এখানে ফিওনা একাডেমি সেই গণ্ডিটাকে ব্রেক করেছে। কিভাবে? যে তোমার যা কিছু মেডিকেল প্রবলেম, সে জ্বর হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, গ্যাস হতে পারে, ক্যান্সার হতে পারে, আলসার হতে পারে, অ্যাকচুয়ালি এটা প্রবলেমটা কেন, সেইটা যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু সেটাকে নির্মূল করতে পারে। আমি জয়শ্রীর নাম্বার এই ভিডিওর নিচে দিয়ে দেব, যদি উলুবেড়িয়া থেকে আপনারা কেউ জয়শ্রীর সঙ্গে যোগাযোগ করতে চান, তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। জয়শ্রীর মতো মেয়েরা যারা কিনা আজকে এই পড়াশোনাটাকে একটা গভীর প্যাশন হিসেবে নিয়েছে, সমাজসেবা হিসেবে নিয়েছে, তারা কিন্তু আপনাদেরকে সেবা করে সুস্থতা দিয়ে সুস্থ করে তুলবেই এবং তুলছে। তার অনেক রকম ধরনের আমাদের ভিডিও বা বিভিন্ন রকম ধরনের আমাদের ফিডব্যাক আছে। তো জয়শ্রী, আমার তোমার কাছে একটা প্রশ্ন, যে এই যে তোমার স্বপ্নটা পূরণ হতে হতে হয়নি, কিন্তু আরেকটা স্বপ্নের ভেতরে তুমি ঢুকে পড়লে, তাই এই স্বপ্ন তোমাকে কোন কোন জায়গায় বেশি বেশি করে আনন্দ দিচ্ছে? স্যার, সব থেকে বড় কথা হচ্ছে এই যে এত মানুষের আশীর্বাদ পাচ্ছি। প্রথম কথা, আমার অনেক প্রফেশন, হয়তো আমার পৃথিবীতে অনেক ধরনের প্রফেশন আছে, আমি যে কোনো প্রফেশনে হয়তো বা যেতে পারতাম, কিন্তু সাবজেক্টটা আমার প্রথম থেকেই চুজ করা ছিল যে আমি নিউট্রিশন নিয়েই কাজ করব। সুতরাং সেই কাজটা আমি যখন পুনরায় ফিরে পেলাম, তখন আমার মধ্যে একটা আলাদাই স্পার্ক এলো। আমি মনে করলাম যে এই কাজটাই তো আমি করতে চেয়েছিলাম। কোথাও না কোথাও আমি ডাইভার্টেড হয়ে গেছিলাম, কোথাও না কোথাও গিয়ে আমি সেরকম সঠিকভাবে নিজের কেরিয়ারটা তৈরি করতে পারিনি। যখন আজকে আমি এই কেরিয়ারটা নিজের তৈরি করতে পেরেছি, তখন আমি আমার চেম্বারে এমনও হয়েছে রাত্রি 10টা বেজে গেছে, আমার একটুও মনে নেই যে কটা বাজছে, কারণ আমি কাজটাকে এতটা ভালোবেসে করছি এবং মানুষের মধ্যে এত ভালোবাসা পাচ্ছি, এত আশীর্বাদ পাচ্ছি, যেটা আমার সারা জীবনের পুঁজি, যেটা হয়তো কোনো ফাইন্যান্স, কোনো আলটিমেট ইনকাম দিয়ে সেটাকে আমি, সমাজ থেকে কোনো চাপ আসছে না, কারণ আজকের দিনে দাঁড়িয়ে মানুষের বিশ্বাস ডাক্তার, হসপিটাল, সেখানে তুমি কে ক্ষেতের মূলি, একটা নিউট্রিশন এডুকেশন নিয়ে তুমি বলছো আমি ডায়ালিসিস ঠিক করব, আমি বোন ম্যারো ক্যান্সার ঠিক করব, আমি লোকের ডায়াবেটিক ঠিক করব, তো এরকম কোনো প্রেশার ফেস করছো কি? হ্যাঁ স্যার, প্রেশার তো ফেস করছি বিভিন্ন ধরনের। মানে মানুষ তো ভীষণ সমালোচনা করছে যে ও আবার কি, কত বড় কি শিখে গেল, কি করতে পারবে। তো আমার কাছে না স্যার, প্রথম থেকে 3টে জিনিস আমার কাছে ভীষণ ক্ল্যারিটি ছিল, যে আমি কি করতে চাই, আর সেটা কেন করতে চাই, এবং সেটা করার জন্য আমি কি কি বাধা অতিক্রম করতে পারবো। সুতরাং আমার কাছে এই 3টে পয়েন্ট ভীষণ ক্লিয়ার। তাই জন্য সমাজ মাধ্যম থেকে যাই আমার কাছে
বাধা বিপত্তি আসুক, এবং আমাদের ফ্যামিলি থেকেও আমাকে অনেক ধরনের একদম। কটূক্তি করা হয়েছে, আমার পিয়ার প্রেশার রয়েছে, আমার বাড়ির লোকজন বলেছে তুই কিছু করতে পারবি না, কিন্তু আজকে আমি করে দেখাচ্ছি এবং আমি একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারছি, মানুষকে সুস্থতা দিতে পারছি। সুতরাং কেরিয়ারের সাথে সাথে মায়ের হেলথকে আমি প্রিজার্ভ করতে পেরেছি, নিজের হেলথটাকে ঠিক করতে পেরেছি। ইভেন আমার একটা 2 বছরের মেয়ে আছে, তাকে সামলে আমি পুরো চেম্বারটা সামলাই, কিন্তু এই 2 বছরের মেয়ে এর নানান ধরনের অসুস্থতা এসছে, সবাই আমাকে ফোর্স করেছে যে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, ওষুধ ডাক্তারের কাছে খাওয়াও, ওষুধ খাবো, টেস্ট করো। কিন্তু টিল নাও আজকে 2 বছর বয়স আমার মেয়ের, এখনো অবধি ওর শরীরে কোনো কেমিক্যাল কম্পোজিশন বা কোনো ড্রাগস আমি দিইনি। এটা আমার কাছে এই এডুকেশন সিস্টেম থেকে পাওয়া চরম প্রাপ্তি এটা আমার। সো আমাদের যারা মায়েরা আছেন, সন্তান প্রতিপালন করেন, ও কি খাবে, ও শরীর খারাপ, প্রচণ্ড চিন্তিত। তাদের সন্তান যদি সুস্থ না থাকে, বড় হয়ে কি ঢ্যাঁড়স হবে, কি মূলো হবে, কি গাজর হবে, আমরা কেউ জানি না। কিন্তু শরীরটা বড্ড প্রয়োজন, স্বাস্থ্যটা বড্ড প্রয়োজন। তো মায়েদের জন্য কিন্তু একটা বড় এডুকেশান, যে আজকে যদি ঘরে ঘরে মায়েরা এই ধরনের এডুকেশান নিতে পারে, তাহলে কিন্তু তাদের ছেলেপুলেরা কিন্তু একটা সুস্থ শরীরে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কারণ সুস্থ শরীরই হচ্ছে আমাদের আসল আদর্শ। সুস্থতা যদি না থাকে, তাহলে কি আমি সিইও হব, কি আমি এমডি হব, কিংবা কি আমি লয়ার, ব্যারিস্টার বা ডাক্তার হব, জীবন যদি না থাকে তাহলে জীবনের কি দাম। সো আমাদের কাছে কিন্তু একটা মেসেজ জয়শ্রী এবং জয়শ্রীর মতো যারা নিউট্রিশনিস্ট, তারা কিন্তু বারবার রাখছে যে সমাজ তাদের প্রতিবাদ করেছে। সমাজ কেন প্রতিবাদ করছে বলুন তো? সমাজ কি ভালো হতে চায় না? সমাজ ভালো হতে চায়, কিন্তু কেন? তারা যেভাবে ভালো হতে চায় সেভাবে ভালো হওয়া যায় না, সেটা তারা বিশ্বাস করতে পারছে না। যে শুধুমাত্র খাবারের পরিবর্তন ঘটিয়ে মানুষ তার রোগকে থেকে সুস্থ থাকতে পারে, এই বিশ্বাসটা মানুষের ভেতরে আসছে না। তারা যেভাবে মাছ, মাংস, ডিম, দুধ, মিষ্টি, বিস্কুট, পাউরুটি, কারণ এটাই তো টিভিতে দেখছে, এটাই তো সব জায়গায় তারা দেখছে। তারা তাহলে এটা দেখি তাদের মনে হচ্ছে যে অতিথি আপ্যায়ন মাংস দিয়ে করতে হবে, অতিথি আপ্যায়ন মিষ্টি দই দিয়ে করতে হবে, সিঙ্গারা দিয়ে করতে হবে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে করতে হবে, নাহলে তো আমার মান সম্মান থাকবে না। কিন্তু জীবনটা যে সে বরবাদ করে ফেলছে এটা করে, তার ফলে সমাজে একটা একটা অদ্ভুত বোকা বোকা এডুকেশন এমনভাবে ঘিরে ধরে আছে, এবং সেটাই যে মানুষের রোগের কারণ মানুষ বুঝতেই পারছে না। সো দর্শক বন্ধুরা, আমরা এরকম অনেক আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে আমরা জয়শ্রীর কথা তো শুনছি, এবং জয়শ্রীর মতো অনেক মানুষের কথা শুনতে বাকি আছে আমাদের। আর জয়শ্রী আমার আজকে অতিথি, সেই জন্য জয়শ্রীকে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। বাঁচা মানে কাঁচা, তার মানে বাঁচতে গেলে কাঁচা খাবার খেতে হবে। সো দর্শক বন্ধুরা, একটা জিনিস ধরতে পাচ্ছেন, যারা নিউট্রিশন পড়ে 30 মার কান মনে করেন, বা যারা সমাজের বুকে মনে করেন এই তো আমার হসপিটাল আছে, এই তো আমার ডাক্তার বসে আছে, এই তো আমার ওষুধের দোকান আছে, খাবো আর সেরে যাব, কোথায় সারছি, কোথায় ঠিক হচ্ছে? আলটিমেটটা যদি ভুল হয়ে যায়, তাহলে তারপরে যা কিছুই আপনি করবেন সেটা পুরোটাই ভুল। সো আজকে জয়শ্রীর মতো মেয়েরা ফিল করছে, যারা কিনা বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে নিউট্রিশন এবং বিএসসি অনার্স, পোস্ট গ্র্যাজুয়েট, সে এসে বলছে যে আমি যা শিখেছি সেটা কোনো কাজের নয়, পাতে দেওয়ার মতো নয়। তার কারণ আসল সময় যখন বিপদ হয় নিজের মায়ের, তখন কিন্তু সে তার মাকে সুস্থ করতে পারছে না হসপিটালে না নিয়ে গিয়ে। সেই জায়গা থেকে জয়শ্রীর মোড় ঘোরে, এবং জয়শ্রী পড়াশুনো করে ফিওন একাডেমি থেকে, এবং সেখানে ও জানতে পারে যে শুধুমাত্র খাবারের পরিবর্তন ঘটিয়ে আলসার থেকে ক্যান্সার, জন্ডিস থেকে ফ্যারেঞ্জাইটিস, ম্যানেঞ্জাইটিস, সমস্ত কিছু রোগকে আমরা সারিয়ে তুলতে পারি, এবং কমপ্লিটলি। সো জয়শ্রী, এই যে তুমি আরোগ্যম সেন্টার তৈরি করেছো তোমার উলুবেড়িয়ার বুকে, সেখানে প্রচুর মানুষ তো রোজই আসছে। সো তাদের মধ্যে কোনো এক্সপিরিয়েন্স যদি তুমি দর্শকদের শেয়ার করো, তাহলে দর্শকরা বুঝতে পারবে যে কিভাবে তুমি এই ট্রিটমেন্টটা করছো। স্যার, আমি রিসেন্টলি একজন পেশেন্টের কথাই বলবো। ভদ্রলোকের বয়স হচ্ছে 62+। উনি দীর্ঘদিন ধরে কিডনির প্রবলেমে ভুগছেন এবং ডায়ালিসিস করাচ্ছেন, সপ্তাহে 2 থেকে 3টে সিটিং উনি নেন, ডায়ালিসিস করান, কিন্তু কোনোভাবে উনি সুস্থ হতে পারছেন না, এবং ওনার শরীর আর ডায়ালিসিস নেওয়ার জন্য পারমিট করছেন না। কোথাও না কোথাও ভাবে আমার সাথে কানেক্ট করেছেন, আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, এবং উনি এসেছেন। উনি যখন এসেছিলেন ওনার ক্রিয়েটিনিন লেভেল ছিল প্রায় হচ্ছে 8.9 সামথিং। তো উনি বলেন যে মা, আমি একটা কাজ করি, সেই কাজটা আমি করতে পারছি না, আমি রুজি আর্ন করতে পারছি না, আমি দীর্ঘ 4 বছর ধরে এই সমস্যায় ভুগছি, তুই আমাকে যেভাবে হোক ঠিক করে দে, আমি যেন আমার কাজের জগতে ফিরতে পারি। উনি ওই কথাটাই শুধুমাত্র বলেছিলেন, এবং আমি বলেছিলাম আমি কথা দিচ্ছি আপনাকে আমি ঠিক করে দেব, যদি আমার এবং আমার স্যারের
যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আপনি মেনটেন করেন এবং তার সাথে কিছু আরোগ্যম থেরাপি আপনি নেন। তো আমাদের এই যে কম্বিনেশন অফ ট্রিটমেন্ট, কিছু সুপারফুড যেটা আমরা ল্যামিনা রিসার্চ সেন্টারের হাত ধরে পেয়েছি, অসাধারণ সুপারফুড, তার সাথে আপনার ফুড প্যাটার্নটাকে আমরা মেনটেন করব, তার সাথে আমরা কিছু থেরাপি আপনাকে দেব। সুতরাং এই যে হলিস্টিক অ্যাপ্রোচ, এর মাধ্যমেই কিন্তু আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন। বললো ঠিক আছে, বলে উনি জিনিসটা কন্টিনিউ করলেন, উনি আমার উপর ভরসা রাখলেন, উনি ল্যামিনা রিসার্চ সেন্টারের উপর ভরসা রাখলেন এবং মোটামুটি ধরে নিন 15 ডেজ, আফটার 15 ডেজ ওনার ক্রিয়েটিন লেভেল 4 হলো। তারপরে 1 মাস পরে উনি যখন আবার টেস্ট করলেন, সেটা কিন্তু একেবারে ওই 1 পয়েন্ট সামথিংয়ে এসে দাঁড়িয়েছে। দর্শক বন্ধুরা, একটা জিনিস ভাবার ব্যাপার, আজকে যদি আমাদের সমাজে 8 পয়েন্ট সামথিং কারোর ক্রিয়েটিনিন হয়, তার ভবিষ্যৎ ডায়ালিসিস সপ্তাহে 3 দিন, এবং এই ডায়ালিসিস করে 8.4-এর থেকে 1%ও ক্রিয়েটিনিন আমরা কমাতে পারি না, বরং সেটা আস্তে আস্তে আরও ডিটোরিয়েট করে 8.4 থেকে 9 পয়েন্ট সামথিং, 10 পয়েন্ট সামথিং, এরপরে আস্তে আস্তে পেশেন্টটা কোলাপস করে যায়। খুব কম সংখ্যক পেশেন্ট যারা কিনা তাদের ক্রিয়েটিনিনটাকে নিচে নামাতে পারে। জয়শ্রীর মতো মেয়েরা শুধুমাত্র নিউট্রিশন পড়াশুনো করে এইভাবে 8 পয়েন্ট থেকে 4 পয়েন্ট এবং 4 থেকে 1 সামথিং 1 মাস 1.5 মাসের ভেতরে, হাউ ইটস পসিবল? পসিবল অনলি বিকজ অফ দ্যাট প্রকৃত নলেজ, এবং সেটা কিনা প্র্যাকটিক্যাল নলেজ, যে নলেজটা একটা মানুষকে সুস্থ করতে পারে। তাহলে এরকম নলেজের কিন্তু আমরা খোঁজ করছি এবং ফিওনা একাডেমি সেই নলেজই কিন্তু আমাদের দেয়। সুতরাং জয়শ্রীর মতো মানুষরা আজকে প্রচুর প্রচুর মানুষকে সুস্থ করে তুলছে এরকম বিভিন্ন ক্রিটিক্যাল সমস্ত প্রবলেম থেকে। আচ্ছা জয়শ্রী, তুমি এই যে পড়াশুনো করে চাকরি চেষ্টা করেছো, তারপরে হয়নি, তারপরে আবার নতুন পড়াশুনো করেছো, তো তোমার মতো হাজার হাজার মেয়েরা পশ্চিমবঙ্গে তারা লড়াই করছে, সংগ্রাম করছে, স্বপ্ন দেখছে, স্বপ্ন পূরণ হবে কি হবে না তাদের উপরবেলা জানে, তাদের জন্য তুমি কি বলতে চাও? তাদের জন্য আমি একটা কথাই বলবো স্যার, যদি কেউ মনে করে যে সে তার নিজের ইন্ডিপেন্ডেন্টের সাথে কাজ করবে, স্বনির্ভর হবে এবং নিজের জীবনকে পরিবর্তন ঘটাতে পারবে, দেশের মানুষের জন্য সেই জীবনে কিছু করে যেতে চাইছে, দেশের মানুষকে সেবা দিয়ে সুস্থতা পথে নিয়ে যেতে চাইছে, তাহলে কিন্তু ফিওনা একাডেমি হচ্ছে একমাত্র তার ভরসা। কারণ ফিওনা একাডেমি স্কিল শেখায়, শুধুমাত্র গতানুগতিক এডুকেশন সিস্টেম নয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স করায়, যাতে করে একটা ডিজিজ যেই মানুষটার হয়েছে তাকে পুরোটা কিওর করতে পারে। ডিজিজ ম্যানেজমেন্ট নয়, ডিজিজটাকে রুট কজ থেকে কিওর করা। এই যে প্র্যাকটিক্যাল নলেজটা, এটা যদি কেউ নিজে নিতে পারে এবং ক্ল্যারিটি থাকে যে আমি দেশের জন্য কিছু করব, আমি 10টা মানুষকে সুস্থতা দেব, তাহলে তার জন্য শুধুমাত্র সেই মানুষটার জন্য ফিওনা একাডেমি মানে একেবারে বেস্ট প্লেস আমি বলতে পারি, নির্ভরযোগ্য। তো এই যে এডুকেশন সিস্টেমের ব্যাপারে আমরা বারবার কথা বলছি, দেখো এডুকেশন সিস্টেমকে গালি দেওয়া বা তাকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু কোথাও না কোথাও একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে যে ইনফরমেশনটা আমরা এডুকেশন ইনস্টিটিউট থেকে পাচ্ছি সেই ইনফরমেশন সাফিসিয়েন্ট নয়, সেটা জাস্ট একটা ছোট্ট চাকরি পাওয়ার জন্য একটা ডিগ্রি। কিন্তু যদি প্রকৃতপক্ষে কাউকে হাতে কলমে প্র্যাকটিক্যালি যদি না কেউ জানে, তার স্কিল যদি ডেভেলপমেন্ট না হয়, তাহলে তার পড়াশোনাটা কিন্তু কোনো দাম নেই, বেকার। তাহলে এরকম বেকার পড়াশুনো আমরা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে প্রচুর প্রচুর জায়গায় আমরা রোজ করে চলেছি, এবং তার কোনো অর্থ নেই, মানে নেই, মাথা নেই, মুন্ডু নেই। কারণ এটা আমার জীবনেও তাই, আমিও যে পড়াশুনো করেছি আমি সেই প্রফেশনে নেই, বাট আমি আজকে যেটা করি সেটা আমার অন্য পড়াশুনো, তার কারণ সেটা আমি পেয়েছি কোথায়? ইউনিভার্স থেকে, পৃথিবী থেকে। সুতরাং মাই ডিয়ার ফ্রেন্ড, একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে, পণ্ডিত বলে দাবি করে কোনো লাভ নেই, জ্ঞান অর্জন করতে হবে, যে জ্ঞান মানুষের জীবন দিতে পারে। সো দর্শক বন্ধুরা, আপনাদের অনেকটা মূল্যবান সময় নষ্ট করে ফেললাম, কারণ আরও অনেক অতিথিকে নিয়ে আসতে হবে, তাদেরকেও শুনতে হবে, তাদেরকেও জানতে হবে, এবং তাদের থেকেও শুনতে হবে তারা কেমন করে এই নিউট্রিশন এডুকেশন নিয়ে তারা ভালো আছে এবং সমাজকে ভালো রেখেছে। আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি, নমস্কার।